আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, যেসব পুরুষ বা যুবকদের সামান্য উত্তেজনায় লিঙ্গের মাথা দিয়ে আঠালো তরল পদার্থ বের হয়। অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী ফোনে কথা বললে বা পর্নোগ্রাফি দেখলে, পর্নোগ্রাফি তো দেখা একেবারে ইসলামে হারাম, টোটালি হারাম, বা উত্তেজক, জৈন উত্তেজক বইপত্র পড়লে লিঙ্গের মাথা দিয়ে অনেক সময় তরল পদার্থ বের হয়। এটা নিয়ে অনেক যুবক, অনেক পুরুষ মানুষ অনেক চিন্তিত হয়, অনেক টেনশনে পড়ে যায়। অনেক ভাই আমার কাছেও এই বিষয়টি আলোচনা করেছে এবং আমাকে বলেছে যে এই সমস্যা। আমি তাদেরকে বলেছি যে এটা কোনো রোগ নয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কোনো ব্যক্তির যৌবন তরতাজা থাকলে, তার শরীরে সেক্স হরমোন বেশি থাকলে, তার শরীরে জৈন উত্তেজক পদার্থ বেশি থাকলে, অর্থাৎ তার সেক্স পাওয়ার বেশি থাকলে এটা স্বাভাবিক হবে, এটা কোনো রোগ না। কিন্তু অনেক ভণ্ড ডাক্তার, অনেক কবিরাজ মানুষকে চিকিৎসার নামে, মানুষকে ঔষধ দেওয়ার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে, তাদেরকে বিভিন্ন ঔষধ বিভিন্নভাবে তাদের সঙ্গে ভাওতাবাজি করে এবং তাদের যৌবনকে চিরতরে নষ্ট করার একটা চেষ্টা করে। আসলে সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, আসলে এই বিষয়টা কোনো রোগই নয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনার যখন শরীরে সেক্স হরমোন বেশি থাকবে তখন এমনি এই ধরনের চিন্তাভাবনা আসলে স্বাভাবিকভাবে এটা বেরিয়ে আসবে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা কোনো রোগ না। তারপরেও যখন কোনো ব্যক্তি অতিরিক্ত সেক্সুয়াল চিন্তাভাবনা করবে বা অতিরিক্ত যখন জৈন উত্তেজক কিছু চিন্তাভাবনা করবে, তখন স্বাভাবিকভাবে এটা বেরিয়ে আসার একটা সম্ভাবনা থাকে। তাই আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে জৈন সম্পর্কে চিন্তাভাবনা একটু কম করতে হবে। সব সময় সেক্স নিয়ে, সব সময় জৈবিক চাহিদা নিয়ে যদি আপনি চিন্তাভাবনা করেন তাহলে এই সমস্যাটা হতে পারে। আসলে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনি ভালো পুষ্টিকর খাবার খান, যেসব খাবার খেলে বীর্য গাঢ় হয়, এই ধরনের খাবার খেলে এটা অটোমেটিক সেরে যাবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বন্ধ করার কিছু ওষুধও আছে। আপনি যদি বন্ধ করতে চান তাহলে আমি বন্ধ করার ওষুধ বলতে পারি, একেবারেই বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি জৈবিক চাহিদা বা যৌবনের ক্ষেত্রে আপনি একেবারে পঙ্গু হয়ে যাবেন, আপনার যৌবন শেষ হয়ে যাবে। যে ওষুধ বলবো এটা যদি আপনি খান, আপনার যৌবন শেষ হয়ে যাবে, আপনি চিরতরে পঙ্গু হয়ে যাবেন। ওষুধটা হলো যে বেলপাতার রস। প্রতিদিন 2টা বেলপাতা নিয়ে একটু ছেঁচে রস করে আপনি যদি খান তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যায়। আপনার লিঙ্গ দিয়ে পানি আসবে না, আপনার স্বপ্নদোষ হবে না, চিরতরে এগুলো বন্ধ হয়ে যাবে, আর আপনি চিরতরে একেবারে পঙ্গুও হয়ে যাবেন। অতএব এটা বন্ধ করার কোনো প্রয়োজন নেই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। বারবার বলছি, এটা বন্ধ করার কোনো প্রয়োজন নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আমাদের সকল দিনদার ভাই এবং বোনকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।